হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে খুঁজে পাওয়া যায় যে হিজরতের পূর্বে 6 মাস পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে যখন তখন আমি হিজরতে বের হতে পারি। হঠাৎ একদিন আল্লাহর অর্ডার হয়েছে, নবীজি আপনি হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন। এসে শুধুমাত্র দরজায় একটি টোকা দিয়েছেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দরজাটা খুলে গেছে, সঙ্গে সঙ্গে নবীজি অবাক হয়ে গেছে। নবীজি ডাকতে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবীজি 6 মাস পর্যন্ত আমি আবু বকর ঘুমাই না, আমার পিঠটা বিছানায় লাগাই না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবীজি 6 মাস পূর্বে বলেছেন, ওই সময় থেকে 1 সেকেন্ডের জন্য আমি আবু বকর 1 সেকেন্ডের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। না জানি কখন আমার নবী এসে ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে থাকি আর আমার নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার নবীজি যদি কষ্ট পায় তাহলে আল্লাহর আদালতে আমি কি জবাবদিহি করব। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীকে কেমন মহব্বত করতেন, এত প্রেম ছিল তাদের মধ্যে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে নবীজি তাকে লইয়া হিজরতে রওনা করলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পথ চলতেছেন রাস্তার ভিতর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবীজি ডাকতে বলে, আবু বকর তুমি এমন ছোটাছুটি করতেছ কেন? আবু বকর ডাকতে বলে, নবীজি আমার ভয় হয়, আমি যখন সামনে যাই ওই সময় আমার মনে হয় না জানি আপনাকে পিছন থেকে তীর আঘাত করতেছে, তীর নিক্ষেপ করবে। আমি আবু বকর থাকতে যদি আপনার তীর লাগে নবীজি, আল্লাহর আদালতে আমি জবাবদিহি করতে পারবো না, এই জন্য আমি ছোটাছুটি করি। একবার ডানে যাই, একবার পিছনে যাই, আমার মনের মধ্যে ভয় হয় না জানি ডান থেকে যেন তীর এসে আপনার শরীরে লাগে। আবার ডানে যখন যাই ওই সময় আমার মনে হয় না জানি বাম থেকে কে যেন তীর মেরে আপনাকে ক্ষত বিক্ষত করে দেয় নবীজি, এই জন্য আমি বামে যাই। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু এখানে ক্ষান্ত নাই, গারে সুরে নবীজিকে কাঁধে করে নিয়ে উঠেছেন। এত বড় পাহাড়, এই পাহাড়ে আবু বকরও ক্লান্ত, নবীজিও ক্লান্ত, তারপরেও কিন্তু আবু বকর নবীর মহব্বতের কারণে নবীকে কষ্ট দেয় নাই। নবীজিকে ডাকতে বলে, নবীজি আমার কাঁধে ওঠেন, এত রাস্তা আপনি উঠতে পারবেন না, এত উঁচুত আপনি উঠতে পারবেন না। নবীজিকে নিয়ে গাড়ি সরে উঠেছেন। বিছায়া দেওয়ার পরে নবীজি আরও বিশ্রাম করতেছিলেন। হঠাৎ করে ওই ছিদ্র থেকে একটা সাপ এসে আবু বকরের পায়ে দংশন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে দংশন করার সঙ্গে সঙ্গে বিশাল যন্ত্রণায় আবু বকরের শরীরটা থরথর করে কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়তেছে, সহ্য করতে পারতেছে না। তারপরও নবীজিকে বিশ্রামের আঘাত ঘটায় নাই, নবীজিকে ডাক দেয় নাই, নবীজি কষ্টভাবে বিদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে 1 ফোঁটা পানি যখন পড়েছে সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আবু বকর কেন কান্না করতেছো? বলে, নবীজি আপনি যখন বিশ্রাম করতেছিলেন এমন সময় আমার পায়ে মনে হয় সাপে কামড়াইতেছে। নবীজি বিষের জনা সহ্য না করতে পারি অজান্তে গাল বেয়ে বেরো পানি পড়েছে।
কান্না চলে আসছে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক তার ওই ক্ষতই লেগে দিলেন, সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে গেল, সমস্ত বিষের যন্ত্রণা একদম নিভে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করতেন। ওই গুহার ভিতর থেকে একটা সাপ বের হয়ে আসছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই সাপ তুমি কামড় দিছো কেন? তুমি জালেম, আমার আবু বকর কামড় দিছো। বলতেছে, নবীজি 100 বছর পূর্বে আমি আসমানি কিতাবের মধ্যে দর্শের মধ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পাই যে 100 বছর পর এই গুহায় আখেরি নবী আসবেন, অবস্থান করবে। আপনাকে এক নজর দেখার জন্য নবীজি 100 বছর ধরে আমি না খায় এই গুহার মধ্যে অবস্থান করতেছি, কিন্তু আমি আসব। কিন্তু আবু বকর পা ধরে রাখছে। আবু বকর কারণ আসতে পারেন, এই জন্য রাগ হয়ে কামড় দিছে, আমাকে মাফ করে দেন। সব পর্যন্ত রসুলকে মহব্বত করেছে। আমরা শ্রেষ্ঠ মানুষে রসুলের মহব্বত আজও পর্যন্ত অন্তরে ঢুকাইতে পারলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের মূল আলোচনা হলো আল্লাহর মহব্বত, রসুলের সুন্নাহ অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন।